আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ডেলি যায় দিন একটি নিউজ করেছে জামাতের নিবন্ধন ফিরে পাওয়া নিয়ে ধোঁয়াশা। বিস্তারিত কমেন্টে যখন আমি কমেন্টের মধ্যে বিস্তারিত জানার জন্য প্রবেশ করলাম তখন সেখানে বিস্তারিত তথ্য কোনো পাইনি, কিন্তু এই বিষয়টা নিয়ে ভিডিও করার মতন একটা সাবজেক্ট। আপনারা অবগত আছেন, সারা বাংলাদেশে জামাত ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মী সমর্থক এবং অনলাইন অ্যাক্টিভিস্ট যারা আছেন আপনারা অবগত আছেন, বাংলাদেশে 5 আগস্টের পরে জামাত ইসলামের 3টা ইস্যু এখনও আদালতে শুনানির জন্য ঝুলে আছে, রায়ের জন্য ঝুলে আছে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে বাংলা জামাত ইসলামের নিবন্ধন এখনও ঝুলে আছে। 2 নম্বর হচ্ছে জামাত ইসলামের প্রতীক, দাড়িপাল্লা প্রতীক। 3 নম্বর হচ্ছেন এটিএম আজহারুল ইসলামের মুক্তি। এটা আশ্চর্যজনক ব্যাপার এবং হতাশাজনক একটি বিষয় বাংলাদেশ জামাত ইসলামীর নেতাকর্মীদের জন্য সারা বাংলাদেশে। আপনারা যারা ভিডিওটি ওপেন করেছেন আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এখানে কঠিন প্রতিবাদ করা হবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা কাদের পারপাস সাফ করতেছে, কাদের কথায়, কাদের প্ররোচনায়, কাদের ষড়যন্ত্রে বাংলাদেশ জামাত ইসলামের এই নিবন্ধন, দাড়িপাল্লা প্রতীক এবং এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিতে তারা কেন গড়িমসি করতেছে এই বিষয়টা স্পষ্ট করতে হবে। এবং এই বিষয়ে বাংলাদেশ জামাত ইসলামীকে এই যে মাঝে মাঝে যে জামাতের আমির সহ সেক্রেটারি যারা ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করেন, তারা সেখানে দেখা করে এই বিষয়গুলো কেন তুলে ধরতেছেন না, অথবা এই বিষয়গুলো তুলে ধরার পরেও কেন ডক্টর ইউনূস এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিচ্ছে না, এবং এই বিষয়ে আমরা কোনো আইনি সে ধরনের কোনো কার্যকলাপ দেখতে পাচ্ছি না। আইন উপদেষ্টা হাসিব নজরুল সে কি মূলত ভারতের রয়ের এজেন্ট কিনা, এবং সেটা কিন্তু আপনারা ভালো করে জানেন যে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই এই বিষয়টি স্পষ্ট করেছিল এবং তিনি স্পষ্ট সহকারে বলেছেন হাসিব নজরুল হচ্ছেন ভারতের বি টিমের, মানে যারা বাংলাদেশে ভারতের রয়্যাল এজেন্টরা যারা বি টিম দিয়ে বাংলাদেশকে পরিচালনা করতে চায়, রাজত্ব করতে চায়, সে বি টিমের একজন সদস্য, রয়্যাল এজেন্ট। এটা কিন্তু সাংবাদিক ইলিয়াস হোসেন অনেক আগেই ফাঁস করেছিল। তো সেটা কিন্তু আমরা এখন বুঝতে পারতেছি যে আপনারা জানেন যে বাংলাদেশে ভারত সেনাবাহিনীকে ভয় পায়, বাংলাদেশের যে দেশপ্রেমিক সেনাবাহিনী আছে তাদেরকে ভয়। 2 নম্বর হচ্ছে জামাত ইসলামীকে তারা ভয় পায়। রিসেন্টলি আপনারা একটা নিউজে দেখেছেন, সেখানে বিএমপিকে বলেছে ভারত যে আপনারা জামাতের সঙ্গ ত্যাগ করুন, তাহলে আপনাদেরকে আমরা সাপোর্ট দেব। তার মানে কি বোঝা গেল? তার মানে বিএমপি থেকে জামাতকে আলাদা করার যে ষড়যন্ত্র সেটা ভারতই করতেছে। আর বাংলাদেশে এই জন্যই জামাত ইসলামীকে ভয় পায় যে জামাত ইসলাম ক্ষমতা আসলে পারে দেশের ন্যায় ইনসাফভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা হবে, এখানে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। আর ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক এটা কিন্তু ভারত কখনো চায় না। এই জন্যই কিন্তু ভারত ষড়যন্ত্র করে যাচ্ছে। আর সেই ষড়যন্ত্রের নমুনা হিসেবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জামাত ইসলামের গুরুত্বপূর্ণ যে বিষয় যে নিবন্ধন, আগামী নির্বাচন যেহেতু খুব কাছাকাছি, এবং আপনারা জানেন যে বিএনপি কিন্তু নির্বাচনের জন্য খুব জোর তাপ শুরু করেছে। ঈদের পরে আন্দোলন, বিভিন্ন রকমের কথাবার্তা, এবং কয়েকদিন পরে দেখা যাবে তারা মাঠে ময়দানে নেমে গেছে, তাদের নেতাকর্মীদেরকে মাঠে ময়দানে নামাই দেবে, ইউনূস সরকারকে একটা চাপে ফেলা দেবে। তখন বাধ্য হয়ে কিন্তু ইউনূস সরকার নির্বাচন দিতে বাধ্য হবে। তো নির্বাচন ঘনিয়ে আসতেছে, অলরেডি 8 থেকে 9 মাস প্রায় হতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের। সেখানে বাংলাদেশের নিবন্ধন এখনও ফিরে পেল না। অলরেডি অনেক নতুন নতুন দল তারা নিবন্ধনের জন্য জমা দিয়েছে, তাদের কাজ প্রায় সম্পূর্ণ শেষের দিকে। আর বাংলাদেশ জামাত ইসলামী একটা পুরনো একটি রাজনৈতিক দল, যেটা অনেক আগে থেকেই এই বাংলাদেশে বিভিন্ন পার্লামেন্টে জামাত ইসলামের প্রতিনিধি ছিল। সেরকম একটি দল যারা দীর্ঘ 15 বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, এবং এই 24-এর আন্দোলনে জামাত ইসলামী ছাত্র শিবিরের ভূমিকা সবচাইতে বেশি ছিল, এবং মাস্টার মাইন্ড হিসেবে শিবিরের লোকজন কাজ করেছে আন্দোলনে সমন্বয়ক হিসেবে। এত কিছুর পরেও আজকে বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন কেন ফিরিয়ে দেওয়া হচ্ছে না? এর পিছনে ষড়যন্ত্র লুকিয়ে আছে, অবশ্যই আছে। এ বিষয়ে জামাত ইসলামকে আরও সিরিয়াস হতে হবে। এই বিষয়ে যতটুকু আমার নলেজ, সারা বাংলাদেশের নেতাকর্মীরা খুবই ক্ষুব্ধ এবং তারা হতাশা প্রকাশ করতেছে, এবং জামাত ইসলামের প্রতি তারা অনুরোধ জানাচ্ছে যে যে কোনো মূল্যে হোক আমাদের এই নিবন্ধন ফিরিয়ে আনতে হবে, আমাদের প্রতীক ফিরিয়ে আনতে হবে, আমাদের এটিএম আজহারুল ইসলামের মুক্তি দিতে হবে। আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে সারা বাংলাদেশে কিন্তু একটা আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনের পরে আমরা দেখেছি সরকার একটু নড়ে চেপে বসেছে, এবং আমির যেমন ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছিল যে আপনার সচিবালয়ের সামনে তিনি, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে তিনি অবস্থান কর্মসূচি ঘোষণা করেছিলেন। সরকার কিন্তু ভয় পেয়ে দ্রুত কিন্তু তড়িঘড়ি করে কিন্তু এটিএম আজহারুল ইসলামের মুক্তির একটা শুনানি কিন্তু ধার্য করেছিল। পরবর্তীকালে আমরা দেখলাম যে আবার পরে 1 মাস পরে রিসেন্টলি আপনাদেরকে একটা খুশির সংবাদ দিই, এই আগামী 22 তারিখে সম্ভবত 22 এপ্রিল শুনানি আছে জামাত ইসলামের যে 3টে ইস্যু,
ঝুলে আছে। এই 3টা ইস্যুর মধ্যে এটিএম আজহারুল ইসলাম সহ নিবন্ধন, দাঁড়িপাল্লা প্রতীক সহ এইসব বিষয়ে শুনানি হবে খুব অল্প কয়েকদিনের মধ্যে। আমরা এই বিষয়ে আপডেট জানবো এবং এই 22 তারিখের পরেই সম্ভবত জামাত ইসলামী কেন্দ্র পর্যায়ে থেকে এর বিষয়ে অ্যাকশনে যাবেন, যে তারা আর হয়তো লেট করবে না, দেরি করবে না, কারণ এটা দেরি হয়ে যাচ্ছে এবং নিবন্ধন ফিরে না পাওয়া, প্রতীক ফিরে না পাওয়া, এটিএম আজহারুলের মুক্তির এটা একটা ধোঁয়াশা কিন্তু থেকে যাচ্ছে। এই জন্য কিন্তু ডেলি দিন এই নিউজটা করেছে যে জামাত ইসলামের নিবন্ধন, প্রতীক এবং এটিএম আজহারুল ইসলামের মুক্তির ধোঁয়াশা। অ্যাডভোকেট শিশির মনির কিন্তু এ বিষয়ে জোরতাপ করেছেন, তার ভেরিফাইড ফেসবুক পেজেও তিনি এই ধরনের লেখালেখি লিখতেছেন যে এভাবে হবে না, আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের এইগুলো ফিরিয়ে আনতে হবে। তো যাই হোক প্রিয় দর্শক, এ বিষয়ে সারা বাংলাদেশের নেতাকর্মী, অনলাইন অ্যাক্টিভিস্ট, জামাত ইসলামে যারা আছেন, আপনারা সজাগ দৃষ্টি রাখেন। ফেসবুকে, ইউটিউবে সব জায়গায় আপনারা লেখালেখি করেন, এ বিষয়ে কথা বলেন, প্রতিবাদ করেন, তাহলে এটা কিন্তু কাজে লাগবে এবং কেন্দ্র পর্যায় থেকেও কিন্তু একটা চাপ যাবে সরকারের কাছে। এ বিষয়ে আপনাদেরকে আমরা বলবো ভিডিওটি শেয়ার করবেন, এই বিষয়গুলো আপনারা তথ্যগুলো সবাইকে জানিয়ে দেন এবং আগামীতে নিবন্ধন, প্রতীক এবং এটিএম আজহারুল ইসলামের মুক্তির জন্য জোরালো কর্মসূচি আসবে, সেই কর্মসূচির জন্য প্রস্তুতি গ্রহণ করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।